তপস্যায় রত হলে ও সূর্যদেবাই নমঃ নমঃ, ও সূর্যদেবাই নমঃ নমঃ, ও সূর্যদেবাই নমঃ নমঃ, ও সূর্যদেবাই নমঃ। আমি তব তপস্যা হচ্ছি পরিচিত বলে কি জন্য করেছে আমার আহ্বান? এসেছেন আমার আরাধ্য দেবতা। সত্যি যদি আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে থাকেন প্রভু, তাহলে আমাকে ভোট দিন। আমি যেন স্বর্গ মধ্য পাতাল তীরপুরে হয়ে থাকি এই সৃষ্টি নিয়মে দেবতা পর্যন্ত অমর হয়ে থাকতে পারে না। জীব যেন আগে তার মৃত্যু নির্ধার্য হয়, কারো দীর্ঘায়ু পরমায়ু, কারো অল্প পরমায়ু। তাই তুমি অন্য কোনো বর দিয়ে নাও, আমি তোমায় সঙ্গে সঙ্গে করিব প্রদান। আমি তোমায় সঙ্গে সঙ্গে করিব প্রদান। ছবি যখন আপনি জানেন প্রভু, ছবি যখন আপনি জানেন প্রভু, তাহলে আপনার ইচ্ছা মতো বর প্রদান করুন আমায়। তাহলে আপনার ইচ্ছা মতো বর প্রদান করুন আমায়। ঠিক আছে, তাই যদি হই তাহলে আমি তোমায় 1000 কবচ কুণ্ডল দান করছি। এই কবচ কুণ্ডল যতক্ষণ তোমার শরীরে থাকবে, কোন নর মানব গরু পাখি কোন কীট পতঙ্গ তোমাকে হত্যা করতে পারবে না। যদি কোন ব্যক্তি 1000 বছর তপস্যা করে তোমার সাথে যুদ্ধ করে, তাহলে তোমার একটি কবচ কুণ্ডল নষ্ট হবে। এইভাবে যদি তোমার 1000 কবচ কুণ্ডল নষ্ট হবে, সেদিন হবে তোমার মৃত্যু, সেদিন হবে তোমার মৃত্যু। আমি আমার প্রবর্তনের কাছে পেয়েছি আমার মনোমত বল। এই ত্রিসংসারে কেমন ব্যক্তি আছে যে 1000 বছর তপস্যা করে আমার সাথে করিবে রোর। এবার আমি হব ত্রিসংসারের অধিকার, প্রথমে করিব আমি স্বর্গপুরের সিংহাসন। দেবতাগণ স্বর্গরাজ্য হারা, তাই মহানারায়ণ তার অংশ সৃষ্টি করলেন একটি নর।